জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে এদিন সকালে কারাগারে থাকা মামলার একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাকে রাখা হয় হাজতখানায়। চলতি বছরের ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এই মামলায় আসামি করার আবেদন করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল তাতে সম্মতি দেন। Chaudhary Abdullah Al Mamun, as I have elucidated before, he has contributed to the trial of this case by making full and true disclosure of the circumstances within his knowledge. Yet, he also admitted, and he was involved in all the occurrences throughout the 36 days of movement, considering both his contributions, his admissions with the material evidences to the tribunal to arrive at the correct decision, and also in consideration of the gravity of the offence, we are both remitting his sentence and awarding a sentence with leniency. That is, the offences involve capital punishment. But for his contribution, we have decided to inflict him with a sentence of imprisonment for 5 years. প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট। প্রাণ জীবনের স্বাদ।